উদয়পুরে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বুধবার খিলপাড়ায় উদ্বোধন হলো সিএনজি স্টেশন। মুখ্যমন্ত্রীর হাত ধরেই শুরু হলো টিএনজিসিএল এর এই নতুন সিএনজি স্টেশন। আগামী কিছুদিনের মধ্যে ফটিকছড়া, বোধজং নগরের মতো বিভিন্ন এলাকাগুলিতে সিএনজি স্টেশন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ওই দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মানুষ কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রীজির উপর একটা আস্থা চলে এসছে। আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার এখন যারা আমরা চালাচ্ছি তাদের উপরে কিন্তু আস্থা আসছে যে যেখানে আমাদের ডেভেলপমেন্টের বিষয় সেই ডেভেলপমেন্ট আগামী দিন আমরা কিভাবে করতে হয়। একের পরে সিএনজি স্টেশনেরও যে একটা প্রয়োজন, একটা মাদার সিএনজি স্টেশনের যে এখানে প্রয়োজন, সেটাও কিন্তু অনেকে কেউ ভাবতে পারেনি, সেটা আমরা করতে পেরেছি। এখানে সিএনজি স্টেশন নির্মাণের জন্য প্রায় 8 করোড় আমার কাছে যে ডাটাটা দেওয়া হয়েছে, প্রায় 8 করোড় খরচ হয়েছে, এর মধ্যে ব্যয় হয়েছে। শুধু তাই নয়, ফটিকছড়া এবং বুজজংনগরও সিএনজি স্টেশন তৈরি করার জন্য সেখানেও তারা উদ্যোগ নিচ্ছেন। এডিনগর, বটজলা সিএনজি স্টেশনের যাতে আরও আপগ্রেডেশন করা যায় সেই ব্যবস্থা ওনারা করছেন। মোহনপুরে 2টি জমি আমরা দিয়েছি, সেখানেও খয়েরপুর, আমতলী বাইপাস, বাগমা, অমরপুর এবং অম্পিতে যে নতুন সিএনজি স্টেশন সেখানেও যাতে ওপেন করা যায় তার জন্য আমরা টিএনজিসিএলের সাথে আমরা কথা বলে সেগুলো আমরা সেখানে শুরু হবে। রাজ্যে বর্তমানে মোট 39টি সিএনজি স্টেশন চালু রয়েছে। এক্ষেত্রে রয়েছে মোট 50,000 সিএনজি পরিচালিত যানবাহন বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মিলিয়ে প্রায় 39 সিএনজি স্টেশন চালু রয়েছে, তাই তো? আচ্ছা, টোটাল 87। তো সেইভাবে আমাদের অনেকগুলো জায়গার মধ্যে টোটাল যদি আমরা যোগ করি, সেইভাবে আমাদের বহু জায়গায় ত্রিপুরার বিভিন্ন জায়গায় এখন টিএনজিসিএল এখানে শুরু করেছেন। এখানে আমাদের এতে করে আপনারা সবাই বলে জানেন যে এই সিএনজির কারণে আমাদের বায়ুর যে দূষণ সেটাও কিন্তু কম হবে। শুধু তাই নয়, এতে করে আমাদের যারা ফ্যামিলির যারা আছেন তাদের জন্য কিন্তু একটা আর্থিক যে সাশ্রয় সেটাও কিন্তু সম্ভব হবে। এবং সেখানে হেলথের বিষয় যদি আমি বলি, সিএনজি ব্যবহারের ফলে একটা স্বাস্থ্যকর পরিবেশ সেটা তৈরি হয় এবং আমরা বলি যে সবুজ যে বিপ্লব, একটা পরিবেশ সেটা কিন্তু সেখানে তৈরি হয়। আমাদের বর্তমানে টিএনজিসিএল 50,000-এরও বেশি, 50,000-এর উপরেও সিএনজি যে যানবাহন আছে ত্রিপুরাতে সেটা সরবরাহ করছে। এবং নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে একটা আমি বলবো যে আমাদের ত্রিপুরা যে ফ্রন্ট রানার স্টেট হিসাবে আমাদের নীতি আয়োগ যে ঘোষণা দিয়েছেন, তো আমি মনে করি যে এরকম যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু সেই দিক দিয়ে যদি আমরা বিচার করি অগ্রণী ভূমিকা পালন করছেন। ত্রিপুরা সিএনজি স্টেশন নীতি রাজ্যের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নীতির অংশ, যার লক্ষ্য হল পরিকাঠামোর দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করে পরিষ্কার জ্বালানি সরবরাহ করা, 30 দিনের মধ্যে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার উপর জোর দেওয়া, সিএনজি গ্রহণকে উৎসাহিত করা, স্বচ্ছ গ্যাস ব্যবসা প্রতিষ্ঠা করা এবং গ্যাস বিতরণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিতে এই দিন গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। মোট 8 কোটি টাকা ব্যয়ে খিলপাড়ায় চালু হলো এই নতুন সিএনজি স্টেশন। উদয়পুরের পরিবহন ব্যবস্থায় গতি, সাশ্রয় এবং পরিবেশ বান্ধব সমাধান আনবে এই সিএনজি স্টেশন, এমনটাই প্রত্যাশা উদয়পুরবাসী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।